সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি অ্যাডমিন শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যেটা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নামে আপনারা চেনেন। ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের আমরা আজকে করাবো এমসিকিউ গুলো সলিউশন করে দেখাবো। তো এমসিকিউ গুলা আমরা সলিউশন করার জন্য আমরা এখানে দেখাবো মূলত কি বলা হয়, এটা কলম খাতায় বা খাতার মাধ্যমে বা কলমের মাধ্যমে যেভাবে সলিউশন করা যায় স্বাভাবিকভাবে সেটাই দেখাবো। কিন্তু এর বাইরে বা এই ভিডিওর পরে আমরা আরেকটা ভিডিও বানাবো, সেখানে দেখাবো ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আপনারা এমসিকিউ গুলো সলিউশন করবেন। ঠিক আছে? তো আমরা দুই সিস্টেমই দেখাবো ধারাবাহিকভাবে। প্রথমে আজকে দেখাবো আমরা খাতা কলমের যেটা বলা হয়, আর নেক্সটে আরেকটা ভিডিও বানাবো, ওখানে দেখাবো আমরা কিভাবে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আপনারা এমসিকিউ গুলো সলিউশন করতে পারেন। ঠিক আছে? তো চলেন এখন আমরা সলিউশন শুরু করি। তো এখানে দেখেন যে আমাদের বলা আছে, আমি এখানে 36 নম্বর থেকে শুরু করাচ্ছি। ঠিক আছে? তবে এখানে মূলত আমাদের এই 36 এর পূর্বেরগুলো আপনারা একটু দেখে নেবেন, ওগুলো আসলে মুখস্থ বিদ্যা। ঠিক আছে? এবং 36 নম্বর এর পাশেও কিছু আমাদের মুখস্থ বিদ্যা আছে, যে কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো এখানে আছে বাইনারি অক্টাল, সরি, এখানে কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়। ঠিক আছে? বাইনারি অক্টাল। ঠিক আছে? তারপরে ষোড়শ বলতে 16 ভিত্তিক যেটা বলা হয় হেক্সা। ঠিক আছে? এই তিনটি হচ্ছে স্থানীয় অবস্থানগত বা স্থানীয় মান আছে এদের। এই কারণে এটা বলা হয় অবস্থানগত সংখ্যা পদ্ধতি। শুধু মিশরীয় হরফ পদ্ধতি আমাদের অবস্থানগত নয়। ঠিক আছে? এটা হচ্ছে সমষ্টিগত। তো এই কারণে এই মিশরীয় হরফ পদ্ধতি হচ্ছে আপনাদের অবস্থানগত সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। তারপর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো আহ ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। ঠিক আছে? ওই সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো। তারপর হচ্ছে প্রচলিত দশমিক পদ্ধতির কোন সংখ্যা পদ্ধতি উদাহরণ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারি অক্টাল, নন পজিশনাল। ঠিক আছে? আর দশমিক, বাইনারি অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল হচ্ছে আপনার টেলি সংখ্যা, রোমান সংখ্যা। ঠিক আছে? মিশরীয় হরফ পদ্ধতি এগুলো। তারপরে 66660 সংখ্যাটিতে ডান থেকে বাম দিকে তৃতীয় সংখ্যাটির মান কত, স্থানীয় মান কত, সরি, স্থানীয় মান নিতে হবে। এখানে আসলে টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমাদের ডান দিক থেকে বাম দিকে তৃতীয় সংখ্যা, তাহলে 1 2 3, তাহলে 600 হবে। ঠিক আছে? অর্থাৎ তৃতীয় সংখ্যা আছে 6 আর কততম সংখ্যা তৃতীয়, যেহেতু এই কারণে দুটো জিরো দিতে হবে, এই কারণে আমাদের 600 হয়। তারপর একটি সংখ্যায় থাকতে পারে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, রেডিক্স পয়েন্ট। অবশ্যই তিনটা টেস্ট থাকবে। পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে প্রয়োজন ঠিকই অঙ্কের নিজস্ব মান। ঠিক আছে? তারপরে সংখ্যাটির বেস এবং অঙ্কের স্থানীয় মান। তিনটা মূলত দরকার, এই তিনটাই। ঠিক আছে? তারপরে আমরা দেব এমএসডি। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর আমরা হয়তোবা অঙ্কের সময় বলছিলাম যে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? তো এখানে বি থাকলে বিট আর ডি থাকলে ডিজিট, এতটুকু শুধু পার্থক্য। এলএসডি লেস্ট লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর বি থাকলে বিট, এটাই আর কি। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বাম পাশে থাকে কি, বাম পাশে থাকে মূলত এমএসডি। ঠিক আছে? আর ডান দিকে থাকে এলএসডি বা এলএসবি। ঠিক আছে? তো এখন দশমিক সংখ্যার একটা সংখ্যা দেওয়া আছে, এখানে এমএসডি কোনটা। ঠিক আছে? এমএসডি হচ্ছে সর্ব বাম পাশেরটা। ঠিক আছে? বাম দিকে যেহেতু থাকে এমএসডি, এই 5টা হচ্ছে আপনার এমএসডি। তারপর দশমিক সংখ্যার 572.36 এর এলএসডি কোনটি। ঠিক আছে? তার সর্ব ডান পাশে যেটা, এটা হচ্ছে এলএসডি, এটা হচ্ছে 6 হবে। ঠিক আছে? তারপরে দেখেন, হুম, কম্পিউটারের কাজ করার জন্য কম্পিউটারের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অবশ্যই কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কাজ বাইনারি সংখ্যার উপর দিয়ে চলে, অর্থাৎ বাইনারি সংখ্যার উপর প্রতিষ্ঠিত। অথবা বলতে পারেন পৃথিবীর সকল ইলেকট্রনিক্স ডিভাইস কম্পিউটার সহকারে সবগুলো মূলত বাইনারি সংখ্যার দিয়ে চলে। ঠিক আছে? বাইনারি সংখ্যার ভিত্তি হলো কত, 2 এবং 10 এর সমতুল্য দশমিক মান কত। ঠিক আছে? এই যে আমাদের অঙ্ক বা ম্যাথ অংশ শুরু হলো এখান থেকে। ঠিক আছে? আমি এখন এখান থেকে আপনাদের অঙ্ক করে দেখাবো। হুম
তো এটা সলিউশন করার জন্য আপনাদের দুইটি সিস্টেম দেখাবো। একটা হচ্ছে একটা শর্টকাটে বের করার জন্য, আর একটা হচ্ছে আপনার এমনিতেই। তো এখানে লিখতেছি আমরা 55, এটা হচ্ছে 10 বাইনারি থেকে দশমিক, ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমাল। তো এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি 1 2 করে। তো এখানে দুইটা সংখ্যা যেহেতু, তো দুইটাই নেব, আর এটা প্রতিটা সংখ্যার নিচে একটা করে সংখ্যা লিখবো। তো 0 নিচে 1 পড়তেছে, এই কারণে 1টা বাদ। তাহলে 1-এর এখানে আমাদের এই যে 2 করতেছে, এই 2 হচ্ছে আমাদের ডেসিমেশন, ঠিক আছে, এই 2 হচ্ছে আমাদের ডেসিমেশন। এখন দেখেন 2 আছে, ঠিক আছে, কোথায় গেল, এই 2 আছে অ্যান্সার, ঠিক আছে। তারপর 56 নম্বর 1 2 এর সমকক্ষ বাইনারি মান কত, ঠিক আছে, 1 2। ও এটার আরেকটা পদ্ধতি আছে, পাওয়ার দেওয়া গুণ করলে হবে, ঠিক আছে। ওটা একটু দেখাই, যেহেতু আমরা করাচ্ছি, যেহেতু এটা পাওয়ার বসাতে হয় 0 আর 1, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 2, তারপর আছে পাওয়ার 1, তারপর আছে প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 0। দেখেছেন, এখন 2 কে 2, 2 কে 2 প্লাস 0 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে 0। তো এই 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা দুই উপায় পাওয়া যায়, আমরা এই যে 1 2 পুর সূত্রটা ব্যবহার করে করি, ঠিক আছে। তারপরে দেখেন 56 নম্বর, 56 নম্বর কি বলা আছে, 1 2 ডেসিমেল থেকে এর বাইনারি মানটা বের করতে পারছে। তো ডেসিমেল থেকে বাইনারি হচ্ছে সাধারণ যেটা আমরা সৃজনশীলের জন্য করি, সেটা হলো এখানে 12 বা 12 2 দ্বারা ভাগ করে ভাগের সিস্টেমে করবেন, ঠিক আছে। এই পদ্ধতিটা আসবে, আর আমি এবার শর্টকাটটা করাচ্ছি। তো এখানে দশমিক থেকে বাইনারি বের করার জন্য আমরা শর্টকাট একটা ইউজ করি, সেটা হলো 1 2 4 8, আরও আছে 16, তারপর 32 64 128 500 256, এরকম কন্টিনিউ চলবে। আমাদের অঙ্কের রেঞ্জটা থেকে সেই অনুযায়ী আমাদের মান বসাতে হবে। তো আমাদের অঙ্ক হচ্ছে 12, তো এখন কোন কোন সংখ্যাগুলো নিলে আমাদের 12 হয়, ঠিক আছে। তো 8 নিলাম, 8 আর 4 নিলে 12 হয়ে যাচ্ছে। তো পিছনের দুইটা আমরা নেমে এগুলো 0। তো এটা হিসাব নেওয়া হবে বাম থেকে ডানে, অর্থাৎ 1100। দেখেন 1100 পাইছেন কিনা এই ডেটা, ঠিক আছে, খ নম্বর আনছে। তারপর দেখেন বাইনারি সংখ্যা 4টে 1 এর দশমিক মান কত, ঠিক আছে। ও আরেকটা বলছিলাম যে এটা আপনারা, আমি তো এটা শর্টকাটে দেখাইলাম এমসিকিউ সিস্টেমে, আপনারা যদি ম্যানুয়ালি যেটা করতে চান সেটা হলো এই যে 12 2 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে, 12 2 দ্বারা ভাগ করবেন কন্টিনিউ, যেভাবে আমরা ভাগ করি, যেমন 6 দুগুণ 12, সে কিছু থাকে না। তারপর আছে আবার 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, কিছু থাকে না, আবার 2 দ্বারা ভাগ, এরকম কন্টিনিউ যে আমরা ভাগটা করে থাকি সেই ভাগ সিস্টেমে করতে পারবেন, ঠিক আছে। তো এমসিকিউর জন্য অত ডিটেলস করার দরকার নেই, আপনারা এই 1 2 4 8 সূত্রটা ব্যবহার করে করতে পারবেন। তারপর আমরা যাচ্ছি 57 নম্বর, হচ্ছে আমরা 4টে 1, এখানে বাইনারি থেকে আপনাকে দশমিকটা বের করতে হবে, বাইনারি থেকে দশমিক, ঠিক আছে। তো এই বাইনারি থেকে দশমিক করার জন্য আমরা অঙ্কটা আমরা একটা স্পেস দিয়ে লিখবো, লেখার পর আমাদের সূত্রকে বসাই দিবে 1 2 4 8, ঠিক আছে। তো এখন আমরা জানি যেটা 0 থাকে সেটা বাদ যায়, আর 1 গুলা যোগ করতে হবে। তা 4টেই 1 আমাদের, তাহলে সবগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করুন 8 4 12, আর 2 13 14, আর 1 15, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম এটা ডেসিমেল মান হবে অবশ্যই 15। তাহলে দেখেন আনসার এখানে 15 আছে কিনা, ক নম্বর এই যে আনসার। তারপরে আমরা চলে যাবো 58 নম্বরে। 58 নম্বর হচ্ছে আপনার কি আছে, যে 101011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত, ঠিক আছে। এখানে একটা কথা বলার আর কি, যে পরবর্তী সংখ্যা বললে 1 যোগ করতে হয়, আর পূর্ববর্তী বা আগের সংখ্যা বের করতে বললে 1 বিয়োগ করতে হয়। তো আপনি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে মূলত বিয়োগ করবেন। তো এটা বাইনারিতে 1 যোগ করবো বাইনারি সিস্টেমে, যদি অক্টাল থেকে অক্টালের সিস্টেমে 1 যোগ করবো, যদি হেক্সা থেকে হেক্সা সিস্টেমে 1 যোগ করবো, ঠিক আছে, যে ডেসিমেল থেকে ডেসিমেলের সিস্টেমে 1 যোগ করবো। তো এখানে যে সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে মূলত পরের সংখ্যা বের করতে বলে 1 যোগ, পূর্বের সংখ্যা বের করতে বলে
বা আগের সংখ্যা বের করতে বললে 1 বিয়োগ। ঠিক আছে, এইটা হচ্ছে মূল সিস্টেম, এই সিস্টেমটা মনে রাখবেন। তো এখন এখানে বলা হচ্ছে যে 1011 এর পরবর্তী সংখ্যাটি বাইনারি সংখ্যা কত। তো এক্ষেত্রে যেহেতু আমরা বাইনারি সংখ্যা জানি, তাহলে আমরা বাইনারি পদ্ধতিতে 1 যোগ করব। তো যোগ করি, 1 যোগ করলে আমরা জানি 0 ক্যারি 1 থেকে, ক্যারি 1 আর উপরে 1টা যোগ করলে আবার 0 ক্যারি 1 থেকে, ক্যারি 1 আর 0টা যোগ করলে 1 আর অবশিষ্ট 1টা এখানে, তাহলে 1100। ঠিক আছে, দেখেন 1100 অ্যান্সার খ নম্বর। ঠিক আছে, এটি। তারপরে আমরা যাবো 59 নম্বরে। তো এখানে একটা বাইনারি সিগন্যাল চিত্র দেওয়া আছে বা বাইনারি প্রবাহ চিত্র বলা হয় এটাকে। ঠিক আছে, তো বাইনারি প্রবাহ চিত্র আপনারা জানেন কিনা জানি না, আমি এখানে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাইনারি প্রবাহ চিত্র, উপরেরটা ধরা হয় 1 হাই, নিচেরটা হচ্ছে 0। ঠিক আছে, আবার উপরেরটা 1, নিচেরটা 0। তো এখানে কিন্তু আপনাদের খণ্ড ভাগ করে দেওয়া আছে। তো ওখানে বলা আছে যে এই অংশটা একটা অংশ জাস্ট। ঠিক আছে, তারপর এর মাঝে বিভক্ত হয়ে গেছে, ডট ডট দেওয়া আছে আর কি। তো এটা অংশ একটা অংশ, তারপর মাঝ দিয়ে আর একটা অংশ, তারপর এটা একটা অংশ, আর শীর্ষে হচ্ছে একটা অংশ। তারপর আমরা জানি ওপরটা হচ্ছে 1, তো 1 বসালাম, নিচেরটা 0, যত অংশ থাকবে ততটা 0 হয়ে যাবে। তারপর ওপরটা 1 1, নিচেরটা 0। তাহলে এখন বাইনারি মানটা কি পেলাম, 100 আপনার 110। ঠিক আছে, এখন দেখেন যে এটা অ্যান্সার কিন্তু হচ্ছে ক এর সাথে, ক হচ্ছে মূলত অ্যান্সার। অন্তরটা অবশ্যই ঢাকা পড়ছেন হবে, ক নম্বর হচ্ছে অ্যান্সার। তারপরে আমরা যাব, এটা হচ্ছে কি বাইনারি সংখ্যার পদ্ধতির প্রতীক দুটি কি কি। বাইনারি সংখ্যার পদ্ধতির প্রতীকটা হলো 0 আর 1। ঠিক আছে, তারপর হচ্ছে বুলিয়ান এলজেব্রার সংখ্যা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, অবশ্যই বাইনারি সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথম ধারণা কে দেন, এটা হচ্ছে গডফ্রিড লাইবনিজ। ঠিক আছে, বা ইউলিয়াম লাইবনিজ লেখা থাকে। তো যাই হোক এটাই। তারপর কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়, দুটি অবশ্যই, 0 আর 1 যেটা। ঠিক আছে, তারপর এই সংখ্যাটিতে সর্ব বাম পাশের 1 নির্দেশ করে কোনটি। ঠিক আছে, সর্ব বাম পাশের 1 নির্দেশ করে এমএসবি, এমএসডি যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, বিতে বাইট বোঝায়, ডিতে ডিজিট বোঝায়, শুধু খ নম্বর যে অ্যান্সার সেটা না, ঘ নম্বরও হতে পারে। ঠিক আছে, এখন এমএসডি বা এমএসবি যে কোনো একটাই হবে। আর যদি এখানে লেখা থাকতো ডান দিকের কথা, তাহলে অবশ্যই সেটা এলএসবি বা এলএসডি যে কোনো একটা হবে। তারপরে এখানে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তারপরে কম্পিউটার বোধগম্য ভাষা, তারপর উদ্দীপকের সকল হিসাব নিকাশের ভিত্তি, কম্পিউটার সকল হিসাব নিকাশের ভিত্তি। তো এখান থেকে তিনটি হবে মূলত। তারপরে দেখেন বাইনারি সংখ্যার উপর বৈশিষ্ট্য, বাইনারি সংখ্যা প্রকৃতির, বাইনারি সংখ্যার বৈশিষ্ট্য। এখানে 1 হচ্ছে 1, অফ হচ্ছে 0, হাই হচ্ছে 1, লো হচ্ছে 0, পজিটিভ হচ্ছে 1, নেগেটিভ হচ্ছে 0। তো এই 0 1-এর মানে কিন্তু ইংরেজি ভাষায় অনেকগুলো হয়। ঠিক আছে, এই তিনটে যার কারণে তিনটে অ্যান্সার। তারপরে দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যার বাইনারি বিন্দু ডান দিকে থাকে এলএসডি। ঠিক আছে, আর বাম দিক এটা কি সরি বাম ডান দিকে থেকে এলএসডি আর বাম দিকে থেকে এলএসবি, এটা না, বাম দিকে থেকে এমএসবি, এটা ঠিক আছে, এবং ডান দিকে থেকে এলএসবি। তাহলে 2 3, তাহলে হচ্ছে 2 3, এটাই আনতে। ঠিক আছে, তারপরে দেখেন অক্টাল। তো এখানে অক্টাল, অক্টাল কে অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক, এটা হচ্ছে সপ্তম রাজা সপ্তম চার্লস। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 8, আমরা জানি। অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কি বলা হয়, অষ্টমিক বা অষ্টক এরকম কিছু বলা হয়। তারপর 17 পরবর্তী সংখ্যা কত। তো আমি আগে বলছিলাম পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা বের করতে বললে 1 যোগ করতে হয়, তবে খেয়াল রাখতে হবে মানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে বের করতে হবে। তো এখানে অক্টাল। ঠিক আছে, অক্টাল হচ্ছে 17 এর পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়। ঠিক আছে, তবে 7 আর 1 হচ্ছে 8, 8 থেকে 8 বাদ দিলে
আমাদের 0 হয়। কারণ অক্টাল নিয়ম অনুযায়ী আপনারা জানবেন, এখানে যদি আপনারা অক্টালের যোগটা না জেনে থাকেন, আমাদের পূর্বের লেকচারে অক্টাল যোগ আছে। পূর্বের লেকচারে বলতে আমাদের ধারাবাহিক লেকচারে অক্টাল যোগ আছে। সেখান থেকে অক্টাল যোগ বিয়োগ বা হেক্সা যোগ বিয়োগ, ডেসিমাল যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ দেখে নিবেন। তো এখানে নিয়মটা হলো, দুইটি সংখ্যার সমষ্টি আমাদের অক্টালের বেস বা ভিত্তির সমান হলে তখন ওই সমষ্টির থেকে ভিত্তিটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 7 আর 8 যোগ করলে সমষ্টি হলো 8। আমাদের বেসটা হলো 8। এখন 8 এর থেকে 8 বলতে হলে 0, সেই 0 আর ক্যারি 1 থেকে, যেহেতু বেসটা আমরা বিয়োগ করলাম, এখানে ক্যারি 1 থেকে ক্যারি 1 এসে এখানে যোগ হবে। 1 1 যোগ করলে 2, ঠিক আছে? 20, দেখেন 20 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? একইভাবে আপনারা 177 এর পরের সংখ্যাটি বের করবেন। 177 পরের সংখ্যা হলো 1 যোগ 7 থেকে 8, 8 থেকে 8 ভেতরে 0, ক্যারি 1 এখানে। আবার 7 থেকে 8, 8 থেকে 8 ভেতরে 0, ক্যারি 1 এখানে। 200 দেখেন কোথায় আছে, সেটা হচ্ছে আনসার, অর্থাৎ গ নম্বর। তারপরে আমরা চলে যাব 73। 73 হচ্ছে 4 6 7 এর পরবর্তী সংখ্যা আছে, তাহলে 1 যোগ করব। তাহলে 7 আর 1 যোগ করলে 8, 8 থেকে 8 ভেতরে 0, ক্যারি 1 এখানে। আবার 6 আর 1 7, 4 4, তাহলে 470, ঠিক আছে? এটা কোথায় মিলতেছে? খ নম্বর। খ নম্বর হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপর আমরা চলে যাবো হেক্সাডেসিমালে। তো এখন দেখেন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা শুরু করতেছি। এখানে 2BAD এক্সপ্লেন এটসি কোন ধরনের সংখ্যা? এটা মূলত ইংরেজি বর্ণমালা থাকলে আমরা জানবো যে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এটা হেক্সাডেসিমাল, কারণ অন্য সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল বা দশমিক, অক্টাল, বাইনারিতে কোনো প্রকার ইংরেজি বর্ণমালা নাই। তারপর হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি বা বেস কত? অবশ্যই 16। এবং হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইংরেজি বর্ণমালা কয়টা আছে? এটা হচ্ছে মূলত 6টা আছে, এ থেকে এ পর্যন্ত, ঠিক আছে? তারপর আসেন এখানে 1016, এটা হেক্সা, এর পূর্বের মান কত? ঠিক আছে, পূর্বের সংখ্যাটি কত? তো পূর্বের পরবর্তী বললে আমরা বলছিলাম 1 যোগ, আর আগের বললে 1 বিয়োগ। তো এবার আমরা 1 বিয়োগ করব, কিন্তু এটা কোন সংখ্যা পদ্ধতি সেটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের হেক্সা সংখ্যা পদ্ধতি। তো এটা হচ্ছে 77 নম্বর। তো হচ্ছে 10 বিয়োগ করব 1। তো হেক্সের সময় 0 থেকে বিয়োগের সময় 0 থেকে 1 বিয়োগ করা যায় না। একেক সময় একেক রকম ক্ষমতা 0টা ধারণ করে। সেটা হলো ডেসিমালের সময় 10 যোগ করতে হয় 0 এর সাথে, অক্টালের ক্ষেত্রে 8, আর বাইনারির ক্ষেত্রে হচ্ছে 2, আর হচ্ছে আপনার হেক্সের ক্ষেত্রে 16। তো এই 16টা আমরা দুটোর সাথে যোগ করলাম। যোগ করলে হচ্ছে আপনার 16ই। 16 থেকে 1 বাদ দিলে আমরা এখন দেখতে পারি 16 থেকে 1 বাদ দিলে 15। 15 সমান হেক্সের মান হচ্ছে f। ক্যারি 1 এখানে থাকে। তো 1 এর থেকে 1 বাদ দিলে কিছু, সামনে 0, লিখলেও চলবে, না লিখলেও চলবে। এফ হচ্ছে আনসার, ঠিক আছে? তো দেখেন এফ হচ্ছে আনসার। তারপর হচ্ছে হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যাটি কত? এবার পরের সংখ্যা বলছে আমরা 1 যোগ করব। তো এটা হচ্ছে 78, এটা হচ্ছে এফ এর পরের সংখ্যা না, এফ প্লাস হচ্ছে 1। তাহলে এফ এর মান হচ্ছে 15, আর 1 যোগ করলে 16। 16 থেকে 16 বাদ দিলে 0, ক্যারি 1 অবশিষ্ট সামনে থাকবে 10। দেখেন 10 হচ্ছে গ নম্বর, গ নম্বর হচ্ছে আনসার। তারপর বলা হয়েছে যে হেক্সাডেসিমাল এর মান বাইনারিতে কত আসে? হেক্সাডেসিমাল এর মান বাইনারিতে কত আসে? তো এটা হচ্ছে আপনার কত নম্বর? 7 9। তো এটা হচ্ছে আপনাদের এর হচ্ছে হেক্সা সংখ্যা, এখান থেকে বাইনারি করার জন্য আপনারা এর মানটা লিখবেন। এর মান হচ্ছে 15। 15 যদি 1 2 4 শুধু প্রয়োগ করি 48, তাহলে কত সংখ্যা নিলাম আমাদের 15 হয়। 8 নিলাম, 4 12 13 14 15, 4টে হয়। তো 4টে 1। তো এটা হচ্ছে মূলত বাইনারি, ঠিক আছে? তো এটা হলো আমাদের হেক্সাডেসিমাল বাইনারি। তারপরে আসুন হেক্সাডেসিমাল সংখ্যা ই এর সমতুল্য ডেসিমাল মান কত? ঠিক আছে? তো হেক্সাডেসিমাল ই এর ডেসিমাল মান কত হবে? তো ইর মানটা ডাইরেক্ট হিসাব করবে। ইর মান কত? ইর মান 14, ওইটা হচ্ছে ডেসিমাল। এটা হিসাব করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই। একই হিসাব যে ইর মান কত? ইর মান হচ্ছে 14, ওটাই ডেসিমাল মান, ঠিক আছে? ঘ নম্বরটা। তারপরে দেখেন 81 নম্বর। কি হচ্ছে এটা? 1110 এক্সপ্যান্ড 11, ঠিক আছে? এখানে সমগ্র হেক্সাডেসিমাল মান কোনটি? তো এটা আপনারা হেক্সা থেকে সরি বাইনারি থেকে হেক্সা পাওয়ার জন্য যে নিয়মটা, ওই নিয়ম অনুসারে করবেন।
ঠিক আছে? তো এখানে বাইনারি থেকে হেক্সা হচ্ছে সাজাতে হয়, সারিবটি সাজাতে হয়। অঙ্কটা হলো আপনার 3.10 রেডিক্স পয়েন্ট 11, ঠিক আছে? এটা থেকে আপনারা হেক্সা পাবেন। তারপর আছে 1.10, ঠিক আছে? এখানে 11, তো 4 বিট পূরণ করার জন্য পিছনে 2টা 0 দিতে হবে। এটা রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে, এটা বাম দিকে। এখন এর সমতুল্য মানটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপর 11110 মানটা কত আসে? এটা 124 এর সূত্র প্রয়োগ করেন, তাহলে 8 4 124 সূত্র প্রয়োগ করতে পারেন কিনা জানি না। এখানে হচ্ছে 8 4 12 হচ্ছে আপনার এটা যদি নেই 13 14 হচ্ছে আপনার ইর মান 14 হচ্ছে। আর 110 8 4 12 শুধু 12 হচ্ছে তোমার কত আসে? 12 হচ্ছে সির মান। হ্যাঁ, 12 হচ্ছে সির মান। তাহলে হচ্ছে ই রেডিক্স পয়েন্ট সি। দেখেন ই রেডিক্স পয়েন্ট সি কোথায় আছে সেটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে গ নম্বরের চলে অ্যান্সার, ঠিক আছে? তারপরে আমরা দেব 22 নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা 82 নাম্বারে যাব। এখানে বলা হয়েছে বাইনারি সমতুল্য মান। এখানে ডেসিমেল আছে, হেক্সা আছে, অক্টাল আছে। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে আপনি ডেসিমেল করে দেখবেন বা সমতুল্য ডেসিমেল, অক্টাল, হেক্সা করে দিবেন পাঁচ সঙ্গে মিলে। যার সঙ্গে মিলবে সেটাই মতো অ্যান্সার, ঠিক আছে? তো এখন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে। এটা আপনারা করবেন সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে কয়েকটা ক্লিকেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। 30 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আমি যদি ফিজিক্যালি খাতা কলমে দেখাই তাহলে অনেক সময় লাগবে। তারপর আমি দেখাচ্ছি, যেহেতু আমি এখানে সলিউশন পাবো সব খাতা কলমের শেষ। আর আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আরেকটা ভিডিও বানাবো যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দ্রুত মানগুলো বের করা যায়, ঠিক আছে? তো এখানে আমরা 1010 টা বাইনারি থেকে ডেসিমাল মান বের করব। তো এটা আমরা শর্টকাটে 124 সূত্র প্রয়োগ করে ইজি করি 1248। তাহলে হচ্ছে 2 কাটা যাবে, সো 1 কাটা যাবে আর 4 কাটা যাবে। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে ডেসিমেল। তাহলে এটা আমাদের ডেসিমেল 1 নম্বর মিলছে। এখন আমরা অক্টাল বের করে দেখব। 1010 অক্টাল বের করে দেখব। তাহলে হচ্ছে আপনার অক্টাল হচ্ছে 1010। তো এটা অক্টাল করার জন্য ডান থেকে বামে সরাতে হয় পূর্ণ সংখ্যা যেহেতু। তাহলে হচ্ছে 0 1 0 আর একটা 1 থেকে সামনে দুইটি 0 দিয়ে কম দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা মান লিখবো। এটার মান হচ্ছে আপনার 1, এটার মান হচ্ছে 2। তাহলে 1 2 এখানে 1 2 মিলছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অপশনে মিলছে। এখন 3 নম্বর অপশন। 3 নম্বর অপশন হচ্ছে হেক্সা। তো হেক্সা করার জন্য চারিপটেই সাজাতে হয়। তো হচ্ছে এখন 10 10 এটার মান হচ্ছে হেক্সার ক্ষেত্রে এ। তো এখানে লেখা 14, তো এটা মেলে নেই, ঠিক আছে? তার মানে এইটা হবে না, অর্থাৎ 10 আর 12 ঠিক আছে। অর্থাৎ অপশন 1 আর অপশন 2 অর্থাৎ ক নম্বর অপশনটা এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ই 14 এর সমতুল্য মান। এটাও এই একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে করলে খুব দ্রুত করতে পারবেন। কিন্তু মূলত যদি আপনি খাতা কলমে করতে যান তাহলে অনেক সময় লাগবে আর কি। তো আমরা এখানে দেখাচ্ছি, সমস্যা নেই। তো 8 3 সরি বাংলাদেশ তো 3, ঠিক আছে? এখন হচ্ছে ই হেক্সা। এখান থেকে আপনাকে ডেসিমেল, অক্টাল, ঠিক আছে, বাইনারি লিখতে হবে। তো এটা ডেসিমেল মান ডাইরেক্ট ই মান দেওয়া হচ্ছে ডেসিমেল। ই মান হচ্ছে 14 অন 4 14, এটা হচ্ছে ডেসিমেল। তো ইর মান যেটা ওটাই হচ্ছে ডেসিমেল। তাহলে 14 দেখেন 14 কোথায় মিলে? এই 2 নম্বর অপশনটা, ঠিক আছে? আমাদের 2 নম্বর অপশন মিলছে, এটা ঠিক আছে। 1 নম্বর অপশন নেন বাদ। এখন বাইনারি উপরে দেখবো যে এটা মিলে কিনা। ই মান আছে 14 মান মি করতে আমাদের লাগতেছে কত? বাইনারি ই হচ্ছে 14 এখন বাইনারি মান বের করবো। তাহলে 1 2 4 সেটা প্রয়োগ করে 1 2 4 8। তাহলে 14 মিল করতে বিট লাগতেছে 8 4 12 13 14, অর্থাৎ 1110। তো এখন দেখেন 3 নম্বর অপশন রয়েছে। তাহলে হবে আমাদের 2 আর 3 অ্যান্সার, ঠিক আছে? তাহলে 2
আর 3 নম্বর आंसर এটা হচ্ছে আপনার 2 এর 3 কোথায় আছে ঘ নম্বর হলো आंसर হবে এটা। তো এই হলো বিষয়। আমরা পরের পেজে চলে এসেছি। তো এখানে হলো মেমোরির পরিমাপ ক্ষুদ্রতম একক হলো বিট। তারপরে 1 বাইট অর্ধেকে কি বলা হয়? অনিবল বা খালি নিবল অর্থাৎ 1 নিবল মানে 4 বিট। 0, 1 এই অঙ্ক দুটিকে প্রত্যেকে কি বলা হয়? ঠিক আছে? প্রত্যেকটিকে বিট বলা হয়। ঠিক আছে? তারপর 8 বিট সমান কত ক্যারেক্টার? 1 ক্যারেক্টার। ঠিক আছে? 8 বিট সমান 1 বাইট বা 1 ক্যারেক্টার যেকোনো হতে পারে। তারপর 1011 এখানে মোটটি কয়টি বিট আছে? 4টি বিট আছে। এলে এক একটা করে বিট 0, 1 এক একটা করে বিট বাইনারি বিট। তারপর 1 বাইট প্রবেশ করার জন্য অক্টালে কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন? ঠিক আছে? তো এটা একটু দেখাতে হবে। এটা একটু অঙ্কের বিষয়। তো কতটি অক্টাল মান প্রয়োজন? তো এখানে দেখেন আমরা পড়াচ্ছি যে 8, 9, 99। তো এখন এখানে আমাদের 1 বাইট সমান কতটি অক্টাল মান দরকার? তো 1 বাইট সমান আমাদের 8টা সংখ্যা। আমরা 8টা সংখ্যা নিচ্ছি যেকোনো। আমি মিডিয়াতে 9 তাহলে হচ্ছে 2, 4, 6টা 8টা। তো এখন এটা অক্টাল করার জন্য আমরা 3 বিটে সাজাবো। তো 3 বিট হচ্ছে মনে করো এটা 3 বিট আর এটা আছে 3 বিট। ঠিক আছে? আর খেতে 2টা সামনে একটা জিরো নিয়ে 3 বিট কমতে দিলাম। তো এখন কত অক্টাল মান পাবো? এখন তো 34117 এটা হচ্ছে 101 আছে পাই, এটা হচ্ছে 1010 এটা হচ্ছে 3, তাহলে 257 অর্থাৎ 3টা অক্টাল মান সংখ্যা হচ্ছে 3টা আমরা আর বিটের জন্য 3টা মান পাই। এই খ নম্বর হচ্ছে आंसर। ঠিক আছে? তারপরে হলো আপনার এই বাইনারি সংখ্যাটিকে কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে সবচেয়ে বেশি কম সংখ্যক অঙ্ক প্রয়োজন? ঠিক আছে? তো যেকোনো বাইনারি সংখ্যাকে বা যেকোনো সংখ্যাকে প্রকাশের জন্য সবচেয়ে কম সংখ্যক জায়গা দখল করে হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ হেক্সাডেসিমাল সবচেয়ে বড় সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতিতে যেকোনো সংখ্যা যদি আপনি রূপান্তর করেন, এখানে বাইনারি সংখ্যাটা কত বড় দেখেন। এই সংখ্যাটা যখন আপনারা হেক্সাডেসিমালে নিয়ে আসবেন তখন মাত্র 2টি সংখ্যা হবে। ঠিক আছে? এটা আসলে ক্যালকুলেটর সাজিয়ে বুঝে হলে ভালো বুঝতেন। ঠিক আছে? এক কথা আপনি একটা কাজ করবেন, এই বাইনারি সংখ্যাটাকে বাইনারি হেক্সা তারপর অক্টাল দশমিক করে দেখবেন যে হেক্সাডেসিমাল 2টা সংখ্যা আসবে আর অক্টাল দশমিকে 3টা করে আসবে। বুঝছেন এখন? তো এই কারণে সবচেয়ে কম সংখ্যক সংখ্যা লাগে আমাদের হেক্সাডেসিমাল। তো আজকে এই পর্যন্তই। 90 পর্যন্ত থাকলো। আমার নেক্সট ক্লাসে 91 থেকে শুরু করব। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।